আসসালামু আলাইকুম। জান্নাত কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ফতেমা সাতক্ষীরা থেকে বলছি। আজ আমরা রান্না করব মাংসের পাতলা ঝোল। প্রথমে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। দিয়ে দিলাম আলু, দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ। আলুগুলোকে বেশি ভাজতে যাবেন না, তাহলে আলুগুলো দেখতে অতিরিক্ত লালচে দেখাবে। মাংসের পাতলা ঝোল করতে গেলে আলুগুলোকে অতিরিক্ত ভাজা যাবে না, সামান্য একটু ভেজেই তুলে নিতে হবে। এবার যে দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2টা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব 1 মুঠ পেঁয়াজ কুচি। এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এই যে সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এবার যে আমি ব্লেন্ডারে শুকনো লঙ্কা, আদা, রসুন আর একটু গরম মশলা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা এই পর্যায়ে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটাকে একটু ভুনে নেব। এই পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিয়ে সুন্দরভাবে আমি মশলাটাকে একটু ভুনে নেব। এই যে আমি সুন্দরভাবে মশলাটা ভুনে নিয়েছি। এই যে মশলাটা থেকে এবার তেল উঠে গিয়েছে। এই পর্যায়ে আমি কেটেও ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব, দিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে নেব। এই যে মাংসটা আমি সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে মাংসটা আমি সুন্দরভাবে একটু কষিয়ে নেব। এই মাংসটা সুন্দরভাবে কষাতে হবে। মাংসটা এই পর্যায়ে সুন্দরভাবে না কষালে মাংস থেকে একটা বাজে গন্ধ আসে। এ পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু পানি। পানিটা দিয়ে আমি মাংসটা আবারও একটু সুন্দরভাবে কষিয়ে নেব। তার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। ঢাকনাটা ফাঁকে ফাঁকে তুলে একটু নাড়াচাড়া করে দেবেন। এই যে দেখুন, আমি ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। কারণ আমরা আলুগুলো অতিরিক্ত ভাজিনি, তার জন্য আমরা এই পর্যায়ে আলুগুলোকে দিয়ে দিতে হবে। এই যে আলুগুলো দিয়ে আমি সুন্দরভাবে একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম। আলুগুলোকে দিয়ে এবার আমি সুন্দর করে একটু কষিয়ে নেব। মাংসটা যত বেশি কষাবেন মাংসটা খেতে ততই ভালো লাগবে। এই যে আমি কষিয়ে নিয়েছি, দেখুন আমার তেল উঠে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। পানিটাকে দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এই যে দেখুন আমার সুন্দরভাবে নাড়াচাড়া করা শেষ। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দেব। মিডিয়াম আঁচে আমি রান্না করে নেব গোশটা। এই যে আমার মাংসটা রেডি। দেখুন কত সুন্দর পাতলা মাংসের ঝোল। যদি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখুন আমার রান্নাটা প্রায় শেষ। আপনারা চাইলে গরমের দিনে এভাবে মাংসের পাতলা ঝোল করে খেতে পারেন। এভাবে রান্না করে মাংসটা অনেক সুস্বাদু লাগে। আসসালামু আলাইকুম।